মানুষের জীবনে এমন অনেক মুহূর্ত আসে যখন সব কিছু ঠিকঠাক চললেও ভিতরে কোথাও একটা অদ্ভুত প্রশ্ন জেগে ওঠে। বাইরে থেকে দেখলে মনে হয় সব কিছু ঠিকই আছে, দিন চলছে, কাজ চলছে, মানুষ হাসছে, কথা বলছে, সময়ও কেটে যাচ্ছে। কিন্তু রাতের নীরবতায় যখন চারপাশটা একটু শান্ত হয়ে যায়, তখন অনেকেই নিজের ভিতরে একটা ছোট্ট প্রশ্ন শুনতে পায়। আমি কি সত্যিই ঠিকঠাক বাঁচছি? আমি কি সত্যিই আমার জীবনের সময়গুলোকে ঠিকঠাকভাবে ব্যবহার করছি? এই প্রশ্নটাই খুব সাধারণ মনে হলেও এর ভিতরে অনেক গভীর একটা সত্য লুকিয়ে থাকে। কারণ বেশিরভাগ মানুষ জীবনে বড় কোনো সমস্যার কারণে পিছিয়ে পড়ে না, তারা পিছিয়ে পড়ে ধীরে ধীরে, অজান্তেই। সকাল শুরু হয় মোবাইল দিয়ে, কয়েকটা নোটিফিকেশন, কয়েকটা ভিডিও, কয়েকটা রিল, তারপর আরেকটু স্ক্রল করা। মনে হয় একটু পরে কাজটা করব, একটু পরে পড়ব, একটু পরে নিজের জন্য কিছু করব। কিন্তু সেই পরে কথাটা কখন যে দুপুর হয়ে যায়, কখন সন্ধ্যা হয়ে যায়, সেটা টের পাওয়া যায় না। দিনের শেষে যখন মানুষ নিজের দিকে তাকায়, তখন মনে হয় আজও যেন তেমন কিছু করা হলো না। এই অনুভূতিটা খুবই অদ্ভুত, কারণ তখন মানুষ বুঝতে পারে তার ভেতরে অনেক কিছু করার ক্ষমতা আছে, অনেক স্বপ্ন আছে, কিন্তু সে সেই স্বপ্নগুলোর দিকে এগোতে পারছে না। অনেকেই তখন ভাবে হয়তো ভাগ্য ভালো নয়, হয়তো সুযোগ পায়নি, হয়তো সময়টা ঠিক না। কিন্তু একটু গভীরভাবে চিন্তা করলে বোঝা যায় অনেক সময় সমস্যা ভাগ্যের না, সমস্যা খুব ছোট্ট কিছু অভ্যাসের মধ্যে লুকিয়ে থাকে। অকারণে সময় নষ্ট করা, সারাদিন মোবাইলে ডুবে থাকা, গুরুত্বপূর্ণ কাজগুলোকে বারবার পিছিয়ে দেওয়া, নিজের শরীর ও মনের দিকে খেয়াল না রাখা, এই জিনিসগুলো ধীরে ধীরে একজন মানুষের শক্তিকে দুর্বল করে দেয়। এগুলো একদিনে ক্ষতি করে না, কিন্তু প্রতিদিন একটু একটু করে মানুষের আত্মবিশ্বাসকে কমিয়ে দেয়। একটা সময় পরে মানুষ নিজের উপরেই বিশ্বাস হারাতে শুরু করে। সে ভাবতে শুরু করে হয়তো আমি পারবো না, হয়তো আমার দ্বারা কিছু হবে না। কিন্তু সত্যিটা হলো, পৃথিবীতে এমন কোনো মানুষ নেই যার জীবনের শুরুটা খুব সহজ ছিল। যাদের আমরা আজ সফল মানুষ হিসেবে দেখছি, তারাও একদিন খুব সাধারণ জায়গা থেকেই শুরু করেছিল। তাদের জীবনে একটা সময় এসেছিল যখন তারা বুঝেছিল এভাবে সময় নষ্ট করলে জীবনে কখনোই বদলাবে না। তারা বুঝেছিল যে সময়ই মানুষের সবচেয়ে বড় সম্পদ। টাকা হারালে আবারও পাওয়া যায়, সুযোগ হারালেও অনেক সময় নতুন সুযোগ আসে, কিন্তু সময় একবার চলে গেলে সেটা আর কখনো ফিরে আসে না। তাই যখন একজন মানুষের সত্যি সত্যি নিজের সময়ের মূল্য বুঝতে শুরু করে, তখন তার জীবন ধীরে ধীরে পরিবর্তন আসতে শুরু করে। সে বুঝতে পারে যে অযথা মোবাইল স্ক্রল করে কাটানো কয়েক ঘন্টা আসলে তার ভবিষ্যতের কাছ থেকে চুরি করা সময়। সেই সময়টুকু যদি একটু শেখার জন্য ব্যবহার করা যায়, একটু পড়ার জন্য ব্যবহার করা যায়, নিজের দক্ষতা বাড়ানোর জন্য ব্যবহার করা যায়, তাহলে সেই সময়টা একদিন তার সবচেয়ে বড় শক্তি হয়ে দাঁড়াবে। আবার দিনের শুরুটাও খুব গুরুত্বপূর্ণ। অনেক মানুষ দিনের শুরুটা এমনভাবে করে যে পুরো দিনটাই এলোমেলো হয়ে যায়। কিন্তু যদি দিনের শুরুটা একটু সচেতনভাবে করা যায়, সকালে উঠে কয়েক মিনিট নিজের সাথে থাকা যায়, নিজের লক্ষ্যগুলোর কথা মনে করা যায়, নিজের মনকে শান্ত করা যায়, তাহলে পুরো দিনের শক্তিটাই অন্যরকম হয়ে যায়। আর একটা বিষয় খুব গুরুত্বপূর্ণ, সেটা হলো শরীর এবং মনের যত্ন নেওয়া। অনেক মানুষ স্বপ্ন নিয়ে কথা বলে, বড় বড় পরিকল্পনা করে, কিন্তু নিজের শরীরকে অবহেলা করে। অথচ শরীরটাই মানুষের সব কিছুর ভিত্তি। শরীর দুর্বল হয়ে গেলে মনও দুর্বল হয়ে যায়। তাই প্রতিদিন একটু হাঁটা, একটু ব্যায়াম করা, একটু খোলা বাতাসে সময় কাটানো, এই ছোট ছোট জিনিসগুলো মানুষকে ভেতর থেকে শক্ত করে তোলে। একই সাথে মানুষের শেখার অভ্যাসটাও খুবই গুরুত্বপূর্ণ। পৃথিবী প্রতিদিন বদলাচ্ছে, নতুন নতুন জিনিস তৈরি হচ্ছে, নতুন নতুন দক্ষতার দরকার হচ্ছে। যে মানুষ শেখা বন্ধ করে দেয়, সে ধীরে ধীরে পিছিয়ে পড়তে শুরু করে। কিন্তু যে মানুষ প্রতিদিন একটু হলেও নতুন কিছু শেখে, সে কখনোই একই জায়গায় আটকে থাকে না।
সে ধীরে ধীরে নিজের ভেতরে নতুন সম্ভাবনা তৈরি করতে থাকে। অনেক সময় মানুষ বড় কাজের কথা ভেবে ভয় পায়, তাই শুরুটাই করতে চায় না। কিন্তু সত্যিটা হলো, বড় কাজ কখনোই একদিনে তৈরি হয় না। বড় কাজ সবসময় ছোট ছোট পদক্ষেপ দিয়েই শুরু হয়। আজ যদি শুধু একটা ছোট কাজ করা যায়, তবুও সেটা অনেক বড় ব্যাপার, কারণ সেই ছোট কাজটাই আগামী দিনের বড় ফলাফলের ভিত্তি হয়ে দাঁড়ায়। যখন একজন মানুষ ধীরে ধীরে নিজের অভ্যাসগুলোকে বদলাতে শুরু করে, তখন সে একটা অদ্ভুত পরিবর্তন অনুভব করে। তার ভিতরে আত্মবিশ্বাস বাড়তে থাকে। সে বুঝতে পারে যে সে আগের মতো দুর্বল নয়। সে চাইলে নিজের জীবনটাকে একটু একটু করে গড়ে তুলতে পারে। হয়তো সেই পরিবর্তনটা প্রথমে অন্য কেউ দেখতে পায় না, কিন্তু সে নিজে সেটা অনুভব করতে পারে। তার চিন্তা বদলাতে শুরু করে, তার সময় ব্যবহারের ধরন বদলাতে শুরু করে, তার লক্ষ্যগুলো স্পষ্ট হতে শুরু করে। একসময় সেই ছোট ছোট পরিবর্তনগুলো জমতে জমতে একটা বড় পরিবর্তনের রূপ নেয়। তখন মানুষ পিছনে তাকিয়ে দেখে, একদিন সে এমন একটা অবস্থায় ছিল যেখানে সে শুধু সময় কাটিয়ে দিত, কিন্তু আজ সে নিজের সময়কে ব্যবহার করতে শিখেছে। আগে সে শুধু ভাবতো, আজ সে কাজ করে। আগে সে শুধু স্বপ্ন দেখত, আজ সে সেই স্বপ্নের দিকে হাঁটতে শুরু করেছে। তাই যদি কখনো মনে হয় জীবনটা একটু এলোমেলো হয়ে গেছে, যদি মনে হয় সময়গুলো ঠিকভাবে ব্যবহার করা হচ্ছে না, তাহলে হতাশা হয়ে বসে থাকার দরকার নেই। কারণ জীবনকে নতুনভাবে শুরু করার সুযোগ সবসময়ই থাকে। দরকার শুধু নিজের ভেতরে একটা সৎ সিদ্ধান্ত নেবার। আজ থেকে অযথা সময় নষ্ট করব না, নিজের জীবনটাকে একটু গুরুত্ব দিয়ে বাঁচব। যখন একজন মানুষ এই সিদ্ধান্তটা সত্যি সত্যি নেয়, তখন তার জীবন ধীরে ধীরে অন্যদিকে ঘুরতে শুরু করে। হয়তো প্রথম দিন খুব কঠিন লাগে, হয়তো পুরনো অভ্যাসগুলো বারবার টেনে নিয়ে যেতে চায়, কিন্তু ধীরে ধীরে নতুন অভ্যাসগুলো শক্ত হয়ে যায়। তখন আর পরিবর্তনটা কষ্টের মনে হয় না, বরং সেটা একটা আনন্দের যাত্রা হয়ে যায়। তখন মানুষ বুঝতে পারে জীবনটা শুধু কাটিয়ে দেওয়ার জন্য না, জীবনটা তৈরি করার জন্য। আর সেই তৈরির কাজটা শুরু হয় খুব ছোট্ট একটা পদক্ষেপ দিয়ে। নিজের সময়কে সম্মান করা, নিজের স্বপ্নকে গুরুত্ব দেওয়া, আর প্রতিদিন নিজেকে একটু একটু করে উন্নত করার চেষ্টা করা। আর যদি এই কথাগুলো তোমার ভেতরে একটু হলেও ভাবনার আলো জ্বালিয়ে দেয়, যদি মনে হয় সত্যি নিজের জীবনটাকে একটু বদলানো দরকার, তাহলে এই যাত্রাটা একা একা করার দরকার নেই। কারণ এমন আরও অনেক গল্প, অনেক কথা, অনেক অনুপ্রেরণা আছে যা তোমাকে প্রতিদিন একটু করে শক্ত করে তুলতে পারে। তাই যদি তুমি চাও প্রতিদিন এমন অনুপ্রেরণার গল্প শুনতে, নিজের মনকে নতুনভাবে জাগিয়ে তুলতে, তাহলে এখনই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, ভিডিওটি লাইক করো, আর এই ভিডিওটা তোমার সেই বন্ধুদের সাথে শেয়ার করো যারা হয়তো এখনও নিজেদের শক্তিটা খুঁজে পায়নি। কারণ কখনো কখনো একটা ছোট্ট অনুপ্রেরণাই একজন মানুষকে পুরো জীবনের পথ বদলে দিতে পারে। আর হয়তো আজকের এই কথাগুলোই কারো জীবনের সেই নতুন শুরুর কারণ হয়ে উঠতে পারে।